মেয়ে হয়ে মেয়েদের মনের ভাষাই বুঝতে পারলেন না? মেয়েদের দাম তুলেছেন 10 লক্ষ টাকা, এখন আবার বাতেলা দিতে এসেছেন, ভাওতা দিতে এসেছেন। এই নাটক না একদম বাংলার মানুষকে দেখাবেন না। আপনাকে আগ বাড়িয়ে বাংলার মানুষের দায়িত্ব নেওয়া বিশ্বাস করুন কোনো দরকার নেই। বাংলার মানুষ আপনাকে ছাড়া ভালো থাকবে। আপনি এবারে যান গিয়ে একটু রেস্ট নিন। তুই বাংলার প্রত্যেকটা মানুষের কথা কোত্থেকে জানলি রে? তুই তোর কথা যা বলছিস, তুই একা চাইছিস, তোর মতন 2-4টে অন্ধভক্তরা চাইছে ওই দালালি পার্টি, ঠিক আছে? আমাদের বাংলার প্রত্যেকটা মানুষই চাইছে দিদিকে, মমতা ব্যানার্জিকে, জয় বাংলা, বুঝেছিস? আর বলছিস কি মমতা ব্যানার্জি মেয়েদের কথা বোঝেন না? মমতা ব্যানার্জি মেয়েদের কথা বোঝে না বলেই কন্যাশ্রী বার করেছে, রূপশ্রী বার করেছে, মেয়েদের নারী সুরক্ষার জন্য আমাদের কলকাতা বারবার এই 4বার 1 নম্বরে রয়েছে। মানে মেয়েদের কথা মমতা ব্যানার্জি বোঝে না বলেই না রাত 1টার সময় আমরা ফ্রি হয়ে রাস্তাঘাটে ঘুরতে পারি। যা না তোদের ওই মোদি রাজ্যে, যোগী রাজ্যে, বুঝে যাবি তখন। আর রেপ কেসের কথা বলছিস না, এখানটায় যে তো রেপ কেস যেটা হয়েছে না, খুব খারাপ হয়েছে। মমতা ব্যানার্জি তার সাথে প্রচণ্ড সহানুভূতি করেছে, নিজের কেসটা তো উপরে দপ্তরে দিয়ে দিয়েছিল, তোর বাবারা কেন সেটা ঠিক করতে পারলো না? মমতারই দোষ। হ্যাঁ, আর এই যে এত বড় বড় লেকচার দিচ্ছিস না, তোদের ওই গদি রাজ্যে, মোদির রাজ্যে, যোগীর রাজ্যে না ওই সব হয়, তারপর তার বাড়ির লোকজনকেও জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেয়। আমাদের রাজ্যে সেসব হয় না। ওইসব বাজে কাজ হলে না সবাই ক্ষমা চায়, যে সে তার নিজের পুলিশ দিয়ে, নিজের প্রশাসন দিয়ে না সেটা সামলাতে পারেনি বলে না লজ্জা বোধ করে। তোর মোদি রাজ্যে না সেগুলো হয় না। একটা মেয়ের রেপ হয়েছিল, একটা মন্ত্রীর কাছে কাজের জন্য গিয়েছিল। সেই রেপ হওয়ার পর না সেই মেয়েটা যখন কেস করে, আইনের দপ্তরে যায়, কি হয়েছে জানিস? মেয়েটার বাবাকে মেরে দেওয়া হয়েছে, মেয়েটার পিসিকে মেরে দেওয়া হয়েছে, এমন করে না মেয়েটার বাড়ির অনেক কটা মানুষকে মেরে দেওয়া হয়েছে। মেয়েটা তবু থামেনি। মেয়েটা আজও দিল্লির গেটে না প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আর তোর বাপরা না কিছু করছেই না, তোর বাপরা পাত্তাই দিচ্ছে না। আর সেই নেতাটা ভোজ নিয়ে চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছিস? মেয়েদের কথা অন্তত তোর বিজেপি পার্টির থেকে আমাদের শিখতে হবে না। মমতা দিয়ে অনেক সুরক্ষিত রেখেছে আমাদেরকে, অনেক। আর তোর ওই বিজেপি পার্টি আসলে না আমরা যেই গলা উঁচু করে কথা বলার সাহসটা পাচ্ছি, সেই গলা উঁচু করে কথা বলার অধিকারটাও কেড়ে নেবে, বুঝেছিস?